হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আর কিছুটা বাংলা বাকি আছে পড়া আমাদের। এই বাংলা পড়াটা অর্থাৎ পাতাবাহার বইয়ের আমরা দেখব আমাদের পড়বে কতদূর। আমাদের পড়বে পাতাবাহার বইয়ের পড়বে 63 নম্বর পৃষ্ঠা অবধি। আমরা আজকে দেখব আমাদের হয়েছে 35 নম্বর, আজকে আমরা 36 থেকে শুরু করব। তো আমার সঙ্গে যারা রেগুলার ক্লাস করতে চাও, যারা আমাকে ইউটিউবে ফলো করে রেখেছো, যারা এক্ষুনি একটা লাইক করে দাও, যারা ফলো করেনি এক্ষুনি ফলো করে নাও। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো চলো আমাদের সঙ্গে কে কে আছে দেখে নেব এবং তাদের সঙ্গে আমরা কিভাবে ক্লাস করছি তা তোমরা দেখে নাও। শেষ অবধি ভিডিওটা দেখবে, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এটা করলে তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন করতে অসুবিধা হবে না। তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, আমরা আজকে মালগাড়ি কবিতাটা খুব সুন্দর করে ভালো করে বুঝে নেব। তো দেখো, মালগাড়ি কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো, আগে পাঠটা দেখে নেব। চলো মালগাড়ি কবিতাটা দেখো। এটা দেখতে পাচ্ছ, মালগাড়ি মানে হচ্ছে সেই ট্রেন যাতে করে পৃথিবীর যত রাজ্যের বোঝা, যত রাজ্যের সব খাবার দাবার বলো, কম্পিউটার বলো, ভালো ভালো জিনিস বলো, ভালো ভালো মেকআপ বলো, সমস্ত কিছু এই ডাব্বার মধ্যে ভরা থাকে। এবং এই ট্রেন অনেক লম্বা হয়, তো কবির চোখে এই ট্রেনগুলো আমরা ভালো করে দেখে নেব। কবি কি চোখে দেখেছে, কবি কিভাবে এটাকে আমাদের সামনে তুলে ধরেছে, সেটা আমরা ভালো করে মানেগুলো বুঝে নেব। তো দেখো, চাই না আমি তুফান কি মেল ট্রেন। আমি তুফান খুব জোরে চলবে কিংবা মেল ট্রেন আমি হতে চাই না। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি আমি মালগাড়ি হই তাহলে কি হবে। দেখো কত কবির মানে কবি জোরে ছোটা গাড়ি হতে চাই না, প্যাসেঞ্জার বাহী গাড়ি হতে চাইছে না, কবি এখানে মালগাড়ি হতে চাইছে। কেন হতে চাইছে প্রশ্ন আসতে পারে যে কবি মালগাড়ি হতে চেয়েছেন কেন, কবি মালগাড়ি হতে চান কেন। তাহলে আমরা এখানে দেখবো ভালো করে। ঘটর ঘটর দিন রাত্রি চলি, তাহলে এক্সপ্রেস ট্রেন হোক আর তুফান ট্রেন হোক আর মেল ট্রেন হোক, সবাই কিন্তু থামে, কিন্তু তোমার মালগাড়ি কিন্তু থামে না। মালগাড়ি কিন্তু থামে না। মালগাড়ি ঘটর 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 দিন রাত্রি, নেই কো তারা, কোথাও যাওয়ার তারা নেই, যেন ভাটার নদী। কেমন? যেমন নদী ভাটার টানে আস্তে 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 যায়, এইরকম মানে মালগাড়িতে কোনো এই উঠ এই ছাড় এই অমুক স্টেশন তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এইখানে প্যাসেঞ্জার নামাতে হবে, এখানে 2 মিনিট থামতে হবে, এখানে এই দেরি হয়ে গেল, এই লেট, এই ড্রাইভারদা কী হয়েছে, এরকম কিছু নেই। মালগাড়িতে ওরকম তাড়াহুড়ো নেই। মালগাড়িকে আটকে দিয়েছে তো দিয়েছে, এই থেমে আছে তো আছেই, এর কোনো তাড়াহুড়ো নেই। 1 নম্বর কবি তাহলে মালগাড়ি হতে চাইছেন কেন, তাড়াহুড়ো নেই। হ্যাঁ, তাড়া নেই, তার জন্য এই মালগাড়িকে কেউ তাড়া দেবে না। জন্মদিনে মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, এবার জন্মদিনে যদি একটা পরী আমার বাড়ি যদি আসে, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। পরীকে বলবো, হে পরী আমাকে দয়া করে তুমি মালগাড়ি বানাও, হে পরী আমাকে একটিবার মালগাড়ি বানাও। নেক্সট দেখো, আর কেন মালগাড়ি হতে চেয়েছে। প্যাসেঞ্জার কি মেল ট্রেন যত সব শুধু কাজের ধান্দা নিয়েই আছে। তো প্যাসেঞ্জার ট্রেনে কি করবে, এখানে যাত্রী থামাবে, ওখানে থামবে, শুধু কাজে নিজের কাজ আছে। কাজ কি না, প্যাসেঞ্জারকে টাইম মতো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। কিন্তু মালগাড়ি এরকম কোনো চাপ নেই, একবারে সেই শুরু করেছে ধরো দিল্লি কিংবা মুম্বাইয়ে এসে থামবে, একদম মাঝে কোথাও যাবে না, মাঝে কোথাও কিন্তু থামার তাড়া নেই। তারপরে দেখো তো, স্টেশন পেলেই যাত্রী ওঠা নামাই। তাহলে মালগাড়ি এই যাত্রী ট্রেন কী করে, স্টেশন পেলেই একে চাপাবে ওকে নামাবে। হ্যাঁ, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। এবার এই লেট হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু মালগাড়ির কোনো ভয় থাকে না। তাহলে এখানে লেট হওয়ার ভয় নেই বলে কবি কেন মালগাড়ি হতে চেয়েছেন, লেট হওয়ার ভয় নেই,
তারপরে দেখো তো, আমার শুধু নিজের খুশি চলার যখন মন হবে আমি শুধু খুশি হয়ে এদিক ওদিক চলবো, দায়ী নেই কো টাইম টেবিল দেখার। আমার কোনো টাইম টেবিল দেখার দায়ী নেই। যত দূরেই যাই, যত দূরেই যেখানেই যাই না কো, তারা লাইন শুধু আমার একার। এবার রেল লাইনটা দেখতে মালগাড়ির জন্য আলাদা করে একটা লাইন করা থাকে। হ্যাঁ, তো এবার নিজস্ব লাইন আছে বলে কবি কিন্তু মানে মালগাড়ি হতে চেয়েছে। লাইনের মধ্যে সব ট্রেন একটা লাইনে যাবে তা নয়, মালগাড়ির নিজস্ব লাইন আছে বলেই মালগাড়ির একার লাইন থাকে, একার লাইন থাকে। লাইন বুঝতে পেরেছো? এই যে যেটার উপর দিয়ে ট্রেন চলবে ওটা মালগাড়ির জন্য আলাদা করে থাকে, এই জন্য একার থাকে। একার মালগাড়ি পাই, তাহলে কেন আমি সবার মিলে যাব? ট্রেনগুলো তো এক লাইনেই চলে, ছোটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা, আমার জন্য সব রাস্তায় খোলা, নামতে যেতে কোথাও নেই মানা, এখানে খুশি পারি আমি যেতে পারি, আমাকে কাউকে সাইড দিতে হয় না। এটাও একটা সুবিধা যে থামা বা দাঁড় করানোর মানে মানা নেই, যেখানে দাঁড়াবার কোনো মানা নেই, সেই জন্য হতে চেয়েছে। দাঁড়াবে, দাঁড়াতে পাবে, দাঁড়াবে যেখানে খুশি, এই জন্যও কিন্তু এখানে মালগাড়ি হতে চেয়েছে। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, ছুটতে 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 ছুটতে, এইখানে থামবো, এই 2 মিনিট লেট, এই 5 মিনিট, চলো আগাও আরো জোরে। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, এই যাচ্ছি। ওরা শুধুই পৌঁছতে চায় ছুটে, আমার সুখ তো আছে অশেষ চলতে পাওয়া। ওরা শুধু ছুটে শান্তি পায়, আর সুখ চলতে চলতে অনেক। তাহলে এখানে আমরা কবিতাতে একটা পরিষ্কার কথা জানতে পারলাম যে কবি কেন মালগাড়ি। তো আমরা অনেকে জীবনের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারা দিন থেকে রাত ছুটেই চলেছি। তো আমাদের ছুটে চলাটা কি ঠিক? আমাদের এই জীবনটাকে উপভোগ করাটা উচিত। সঙ্গে দেখি কে কে আছে আমার সঙ্গে। আছে সৃজিতা। হ্যাঁ সৃজিতা বলো। সৃজিতা, সৃজিতা মালগাড়ি কবিতাটা পড়ো তো একবার। ঠিক আছে। গোষ্ঠী নামে পরিচিত লাভ করে চাইনা মালগাড়ি। প্রেমেন্দ্র মিত্র। চাইনা তুমি, চাইনা আমি, তুফান, তুফান মিল ট্রেন, তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রে চলি, নেইকো তারা যেন ভাটার নদী। আচ্ছা মেলগাড়ি দেখেছো তুমি? মেলগাড়ি, হ্যাঁ মেলগাড়ি দেখেছো? খুব জোরে ছুটে, দাঁড়িয়ে থাকলে ধুলো উড়িয়ে দিয়ে মনে হচ্ছে কিছু শুনবে না, এত জোরে ছুটে বেড়ায়। দেখেছো ট্রেন? হ্যাঁ। তুফান মেল, তুফান মেল, রকেট, অনেক রকমের গাড়ি থাকে। তো এই রকম গাড়ি কিন্তু কবি হতে চায় না। কবি কি হতে চায়? কবি কি হতে চায়? কবি মালগাড়ি হতে চান। কবি মালগাড়ি হতে চায়। তারপরে ভাটার নদী দেখেছো? ভাটার নদী, না নদীতে জল শুকিয়ে যায়, নদীতে জল শুকিয়ে গেলে সেটাকে ভাটা বলে। হ্যাঁ, যখন নদীর জল ফুলে ফেপে ওঠে, যখন নদীতে ভরা মানে ধার পর্যন্ত কানায় কানায় জল ভর্তি হয়ে যায়, একদম নাকে দমে জল হয়ে যায়, তখন সেটা হয় জোয়ার। যখন শুকিয়ে একদম কমে যায় সেটা হয় ভাটার। তো ভাটার নদী আস্তে আস্তে যায়, আর জোয়ারের নদী কল 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 করে জোরে যায়। তাহলে ভাটার নদীর মতো কবি এখানে কি গাড়ি হতে চায়? মালগাড়ি হতে চায়। মালগাড়ি হওয়ার সুবিধাও অনেকগুলো আছে। তারপরে পড়ো। জন্মদিন, জন্মদিনে মিষ্টি একটা পরি ভুলে যদি আসে আমার বাড়ি। জন্মদিনে কে আসবে? কবির বাড়ি কে আসে?
জন্মদিনে যদি একটা পরি চেনো তো, পরি হাতে একটা ওয়াইন নিয়ে এরকম একটা ছড়ি নিয়ে থাকে, পরি, তোমার তো পরি ড্রেস আছে তাই না? হয় না, এগুলো রূপকথা। হ্যাঁ, ওই পরি যদি সত্যি সত্যি চলে আসে তাহলে কি হবে? কবি এখানে বলছে আমার বাড়িতে যদি একটা পরি চলে আসে। আচ্ছা, কবি একটা বর মারবে, বর চাইবে। বর কি গো? বর বর মানে উইশ, যেটাকে ইংলিশে বলে। বর মানে উইশ বা আশীর্বাদ চাইবে। হ্যাঁ বর মানে আশীর্বাদ। হ্যাঁ, তারপরে পড়ো। বলবো বলবো আমায় করে মালগাড়ি, বলবো যে মালগাড়ি। আমাকে মালগাড়ি করো। তারপরে পৃষ্ঠা হ্যাঁ। দেখো, প্যাসেঞ্জার কি মেল ট্রেন? ট্রেনে বস সব যত প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত। প্যাসেঞ্জার ট্রেন মানে যাতে করে লোকজন যায়, আর মেল ট্রেন মানে বললাম তো দূর থেকে যারা খুব স্পিডে গাড়ি যায় তাতে তো লোক চেপে থাকে, তাই না বলো? হ্যাঁ প্যাসেঞ্জার কি মেল ট্রেন যত সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই ছোটে। তো সেই গাড়িগুলো তো ঠিক টাইমে পৌঁছায়। মানে ধরো এখানে এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে ধরো বিহার, এখানে ঝাড়খণ্ড, এখানে দিল্লি। এই ট্রেনটা যখন ছাড়বে তখন বলবে 5টা 5-এ, এখানে 7টার সময় টাইম বাঁধা থাকবে, এখানে 8টার সময়, এখানে 9টার সময়। তাহলে এত ছুটতে হবে যে ওরা কিন্তু থামতেই পারবে না। ওই মেল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন কিন্তু ঠিকঠাক নিজের জন্য থামতে পারবে না। হ্যাঁ, ক্লাস হচ্ছে তো। স্টেশন পেলেই যাত্রী ওঠা নামা। অ্যাপে যাও, অ্যাপে গিয়ে দেখো ওপরে স্টার্ট লার্নিং এর ওখানে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার অপশন আছে। হ্যাঁ বলো, স্টেশন পেলেই যাত্রী ওঠাই নামায়। হ্যাঁ, ভাবনা যখনই প্যাসেঞ্জার থাকবে ওখানে নামাতে হবে, এই স্টেশনে থামতে হবে। এবার যে কোনো টাইমে যে কোনো স্টেশনে আসতে পারবে না, ওর জন্য একটা ঠিক টাইম বাঁধা আছে যে 7টা 5-এ তো 7টা 5-এ আসতে হবে। দেরি হলেই অনেক কৈফিয়ত দিতে হবে। তাহলে এই যাত্রী বোঝাই গাড়িগুলো অনেক ঝামেলা, না বলো? হ্যাঁ, টাইমের ঝামেলা আছে, ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হবে, একটু দেরি হলে, কিছু খারাপ হলে অনেক কথা শুনতে হবে। তারপরে পড়ো। আমরা শুধু নিজে খুশির চলা। আমার শুধু নিজের খুশির চলা, আমি যতটুকু দরকার যেভাবে দরকার যাব। আমার কোনো স্টেশন কিছু নেই, আমার জন্য আলাদা লাইন থাকে ঝিকঝিক করে। আমি কোনো স্টেশনে দাঁড়াবো না, বা আমি এখানে হয়তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো, এটাও হয়। তাহলে আমার ইচ্ছে মতো আমরা চলতে পারি। হ্যাঁ, তারপরে তাই নেই টাইম টেবিল দেখার, মানে আমাদের ঘড়ি বা সময়। টাইম টেবিলটা কি জিনিস? সময় তালিকা। টাইম টেবিল মানে হচ্ছে সময় তালিকা। মানে ধরো লেখা আছে 5টা 5 এখানে আসবে ধরো হাওড়া লোকাল, 5টা 10 উমুক। এই টেবিলটাকে বলা হয় সময় টেবিল, টাইম টেবিল, সময় তালিকা। এই সময় তালিকাটা কার থাকে না? এই মালগাড়ি থাকে না। যখন তখন দেখবে রেলগেট পড়ে আছে, কে এসছে না মালগাড়ি এসছে, যখন তখন আসতেই পারে, আবার যখন তখন যেতেই পারে। ওর কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না। তারপরে যত দূরে যাই, যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একার। তাহলে এই লাইনটা আমার, এই লাইনটা কার? মালগাড়ি মানে আমার। তাহলে মালগাড়ি ভালো নয়? হ্যাঁ। তারপরে দেখো ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে। এই একটা ট্রেন লাইন, এদিক থেকে একটা ট্রেন আসছে, তখন কি করতে হয় বলো তো? এই দিকের ট্রেনটাকে দাঁড় করাতে হয়, পাশে যে মালগাড়ির লাইনটা থাকে এই মালগাড়ির লাইনে এই ট্রেনটাকে রেখে দিতে হয়। ও তখন বাবু মশাই এই দিক দিয়ে যায়, আর এ তখন আবার এই লাইন থেকে ধরে আবার এদিকে যায়।
তাহলে এক লাইনেই যাত্রীবাহী গাড়িগুলো ছোটে, তাই না? হ্যাঁ কিন্তু মালগাড়ির লাইন কিন্তু আলাদা থাকে, মালগাড়ি লাইন আলাদা থাকে। আলাদা তারপরে থাকে। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে। আচ্ছা, বাধা ঠিক ঠিকানা। ঠিক কোথায় যাবে না যাবে সবকিছু বাঁধা আছে, ওদের একদম হিসেব করা আছে। আমার জন্য সব রাস্তাই খোলা। সব রাস্তাই খোলা। হ্যাঁ, মালগাড়ির জন্য থাম- সব রাস্তাই খোলা। হ্যাঁ, থামতে যেতে কোথাও নেই। কোথাও না। ধরো তুমি একটা মালগাড়ি, এখানে তোমার একটা বন্ধু এসছে, তুমি ওখানে দাঁড়াতে পেলে তো ভালো লাগবে না তোমার? হ্যাঁ কিন্তু তুমি যদি এক্সপ্রেস ট্রেন হতে, তুমি বন্ধুর কাছে দাঁড়াতে পারতে, কারণ তোমার তো আবার অন্য জায়গায় টাইম দেওয়া আছে, তুমি দাঁড়াতে পারতে না। তাহলে হ্যাঁ মালগাড়িটা কত ভালো, ওর কোনো টাইম টেবিল নেই, ও যেখানে খুশি থামতে পারে, ওরা সবাই যেখানে হাসতে খুশি- গিয়ে মরে। বলো। ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে যাচ্ছি যাব করেই আমার যাওয়া। যাচ্ছি যাব করেই আমার যাওয়া, মানে এই ট্রেনগুলো যেগুলো এই মানুষ বয়ে নিয়ে বেড়ায়, সেই ট্রেনগুলো হাঁস ফাঁসিয়ে যায়, মানে হাঁপায়, এত জোরে জোরে ছুটতে হয় অনেক সময়, এক এক সময় অনেক স্পিড দিয়ে ছুটতে হয়, এই জন্য হাঁপায়, হাঁস ফাঁসিয়ে যায়, মানে অনেক জোরে ছুটতে হয়, টাইমটা মেকআপ করার জন্য অনেক জোরে ছুটতে হয়। আর আমি কি করবো, এই যাচ্ছি, ও ঝিকঝিক 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 করে আস্তে আস্তে যাচ্ছি। আর আমার কত মজা, আমাকে কোনো টাইম মেনে চলতে হয় না, আমি অত হাঁস ফাঁসাই না, আমি আস্তে আস্তে ধীর সুস্থ কাজ করি। তাহলে মালগাড়ি ভালো না প্যাসেঞ্জার গাড়ি ভালো? মালগাড়ি। এর আগে তো তুমি বলতে যে মালগাড়ি ভালো না, কিছুই থাকে না, মানুষ যায় না, চকলেট পাওয়া যায় না, কিছুই থাকে না। আর এখন কবি এমন করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মনে হচ্ছে যেন মালগাড়ি সব থেকে বেস্ট, তাই না? হ্যাঁ, ওরা শুধুই পৌঁছাতে চাই ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পারে। আমার সুখ তো অশেষ চলতে মানে আমি শুধু চলতেই পাবো, এটা আমার সুখ। তাহলে কবি কেন মালগাড়ি হতে চাই? কারণ মালগাড়ি খুব আস্তে আস্তে চলে, ওর কোনো টাইম ধরেও চলে, মালগাড়ির কোনো তাড়া নেই, কোথাও থামার তাড়া নেই, কোথাও যাওয়ার তাড়া নেই, কাউকে নামার তাড়া নেই, মালগাড়ির কোনো তাড়া নেই, মালগাড়ির কোনো লেট হওয়ার ভয় নেই, টাইম টেবিলের ভয় নেই, মালগাড়ির একার নিজের একটা লাইন থাকে, তো মজা, একাই নিজের লাইনে যায়, আর দাঁড়াবে কি থামবে সেটা তার উপরে নির্ভর করে, তাকে দাঁড়ানো যায় না, যেখানে খুশি দাঁড়াতে হয় না, সে নিজের ইচ্ছে মতো দাঁড়াতে পারে, নিজের ইচ্ছে মতো যেতে পারে, বুঝেছ? হ্যাঁ, এই সব কারণে কবি মালগাড়ি হতে চাই। কোশ্চেন দেখে নি কি কি আছে। আচ্ছা দেখো, প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলে পোকা গল্পটা খুব ভালো। হ্যাঁ, তারপরে কল্লোল পত্রিকায় তিনি লিখেছেন, তারপরে তার লেখা আরো ভালো ভালো বই আছে, দেখো কেরানি, শৃঙ্খল, হয়তো ইত্যাদি ছোট ছোট বই আছে। ইত্যাদি। এখানে দেখো তো, মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ি চলাকে তুলনা করা হয়েছে বলো। বলো। তুফান না, তুফান তো নয়, জোয়ার ভাটা। ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, ভাটার নদী, ভাটার নদীর সঙ্গে। বলো, তারপরে কোশ্চেনটা দেখো।
তারপর কোশ্চেনটা কথকের জীবনে রোজ মিলি হাত তুলবে। হ্যাঁ বলো। কথকের মানে যে কথাটা বলছে, যে কথা বলে তাকে বলা হয় কথক। কথকের জীবনে কোন বিশেষ দিনটি পরিশ্রমে তার দেখা হতে পারে? পেরিয়ে সঙ্গে তার সঙ্গে দেখা হতে পারে। দেখা হতে পারে। কথকের জীবনে কোন বিশেষ দিনটির পরিসঙ্গে দেখা হতে পারে? জন্মদিনে। হ্যাঁ, কবি বলেছে যে জন্মদিনে যদি পরি আসে আমার বাড়ি, তাহলে আমি তার কাছে একটা জিনিস চাইবো। কি চাইবে? কি চাইবে? কি চাইবে? একটি বর চাইবে, যেন কবি মালগাড়ি হতে পারে। তুমি কি চাইবে পরীর কাছে দেখা হলে? আমি পরীর কাছে চাইবো একটা সুন্দর বড় ডল। ডল চাইবে? হ্যাঁ। একদম কথা বলা ডল? হ্যাঁ, কথা বলবে, আমার সঙ্গে খেলবে। তোমার দিদি তো আছে, তোমার দিদি আছে না ভাই আছে? দাদা আছে। দাদাই তো ডল একটা, দাদার সঙ্গে খেলবে। দাদা আমাকে সবসময় ওটাই তো দলের কাজ। তুমি কি ভাবছো ডল তোমাকে পুজো করবে? ডল তোমাকে মারবে। এমনি করে বসে আছো, পট করে মেরে দিবে ডলে। বলবে আমি মজা করছিলাম। তখন কি হবে? দাদাই তো ডল। অ্যাকচুয়ালি মাও ডল, দাদাও ডল, বাবাও ডল, সবার সঙ্গে খেলবে। আর আলাদা ডল পাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ থাকো। হ্যাঁ, ওকে। হ্যাঁ মিলি বলো। মিলি, মিলি শুনতে পাচ্ছ? মিলি কথা কথা শোনা যাচ্ছে? মিলি, মিলি, আচ্ছা রোজ হাত তোলো। রোজ, দেখো প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? প্যাসেঞ্জার ট্রেন শুধু যাত্রীকে ওঠাবে আর নামাবে। তাহলে এখানে লিখবো আমরা প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ওঠা নামানোর ধান্দা নিয়ে থাকে। নামানো ওঠানো, নামানো আর ওঠানোর ধান্দা নিয়ে। মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় মাল বহন করার জন্য। মাল মানে জিনিসপত্র, মাল বা জিনিসপত্র। বলেই দিয়েছি কম্পিউটার, মোবাইল সমস্ত এই আসে। আমরা যে অনলাইনে কেনাকাটা করছি, এই মালগাড়ির মধ্যে ঝিক করে চলে আসে। জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, বয়ে নিয়ে যাওয়ার জন্য মালগাড়ি। তারপরে দেখো সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? হ্যাঁ, মালগাড়ির কোনো টাইম টেবিল নেই, কারণ কেউ তো নামবে না, কারো তো কোথাও যাওয়ার নেই। এক সময় আমি কলকাতা থেকে ছেড়েছি, এক সময় দিল্লিতে পৌঁছাবো, তাতে যতক্ষণ লাগবে। মালগাড়ির কোনো সত্যিই টাইম টেবিলের প্রয়োজন নেই। নামানো ওঠানোর কেউ থাকে না, সেই জন্য নাম্বার কেউ থাকে না, সেই জন্য তার প্রয়োজন নেই। প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির গতি ধীরগামী হওয়ার কারণ কি? কেন আস্তে আস্তে চলে? দেখি আছে সঙ্গে জিতাই আছে। রোজ তো শুনতে পাচ্ছে না, মিলিও শুনতে পাচ্ছে। নেটের খুব প্রবলেম। সৃজিতা বলো, কালকে ঝড় হয়েছে আমাদের দিকে। সৃজিতা, তোমাদের দিকে ঝড় হয়েছে? না স্যার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি আস্তে আস্তে যায় কেন গো? প্যাসেঞ্জার আর মেল ট্রেন, কারণ ওর কোনো তাড়া নেই। হ্যাঁ, ওর কোনো টাইম বাধা নেই, সময় বাধা নেই, যখন যাবে সময় বাধা নেই বা টাইম টেবিল নেই। হ্যাঁ। আর কেউ নামবে বলে তাড়াহুড়ো করছে না, এই মা কখন নামবো, এটাও কেউ নেই। আর কেউ ওঠার জন্য তাড়াহুড়ো নেই। এই জন্য
প্যাসেঞ্জার বা মেলগাড়ির তুলনায় মালগাড়ি ধীরগামী হয়, কারণ আর কোনো তাড়া নেই। আপ হ্যাঁ আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? আপ ট্রেন ডাউন কি বোঝে? আপ ট্রেন মানে উপর, ডাউন মানে পাতাল ট্রেন। ম্যাম সরি স্যার, আপ ট্রেন মানে কি যেই নাইট ট্রেন যেটা ঘুমানো হয় না, না, উপরে? না, না, না। আপ মানে আমাদের আমরা ধরো যদি হিসেব করি, আমাদের ধরো হ্যাঁ আমি ধরো মুর্শিদাবাদে বাস করছি, তোমরা মেদিনীপুরে বাস হ্যাঁ। করছো, তোমাদের জায়গাটা আমাদের থেকে নিচু, কিন্তু অনেক নিচু, তোমাদের কাছেই সমুদ্র আছে, তাই না বলো? হ্যাঁ তো তোমাদের জায়গাটা নিচু, তো নিচু জায়গাটা হচ্ছে ডাউন। নিচু মানে কি? নিচু জায়গা ডাউন, আর উঁচু জায়গা মানে আপ। ধরো দার্জিলিং যাবে, দার্জিলিংটা আপ না ডাউন? আপ আপ যেহেতু দার্জিলিংটা আপ। তো এবার ধরো তোমরা এখানে হাওড়া স্টেশন আছে, হাওড়া থেকে দার্জিলিং যাবে DAR, তো হাওড়া থেকে দার্জিলিং আপ ট্রেন বলবে না ডাউন ট্রেন বলবে? আপ ট্রেন। হাওড়া থেকে দার্জিলিং যাওয়ার গাড়িটাকে আমরা বলবো আপ ট্রেন, আর হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার গাড়িটাকে আমরা কি বলবো? ডাউন ট্রেন। বুঝতে পারছো তো? স্টেশন অনুযায়ী হবে যে ওটা তার থেকে নিচে দিকে যাচ্ছে না তার থেকে উপর দিকে যাচ্ছে। আপ মানে ওপরে, ডাউন মানে নিচে। তো হাওড়া থেকে যখন দার্জিলিং, দিল্লি এগুলো যাবে সব আপ। যখন দিল্লি থেকে হাওড়া আসবে, দিল্লি থেকে হাওড়া আসবে, দার্জিলিং থেকে হাওড়া আসবে, তখন সেটা হয়ে যাবে ডাউন। মানে একটা ট্রেন যখন যাবে তখন আপ, আসবে তখন ডাউন। হ্যাঁ বুঝতে পারছো তো? একটু বুঝতে পারলে নিশ্চয়। হ্যাঁ স্যার। তোমার যেন এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না, যেগুলো মানুষ চাপে না। একটা তো হচ্ছে মালগাড়ি, হ্যাঁ। আরেকটা কি হতে পারে? ট্রাক। ট্রাক দেখেছো? লরি দেখেছো না? লরি, লরি বড় বড় গাড়ি, লরি মাল চাপা থাকে। হ্যাঁ লরি আর টেম্পো। কি টেম্পো? হ্যাঁ, জলের গাড়ি দেখেছো? জলের ট্যাঙ্কি থাকে। জলের গাড়ি দেখেছো? হ্যাঁ জলের গাড়ি দেখেছো? জলের গাড়ি, একটা বড় গাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ। জলের গাড়িতে কি মানুষ চাপে নাকি? না জলের গাড়িতেও কিন্তু মানুষ চাপে না। পেট্রোলের গাড়ি, তেলের গাড়িতেও মানুষ চাপে না। তাহলে এই গাড়িগুলো হচ্ছে মানুষ বাহে না, এগুলো মানুষ বাহী নয়। এটা সব কি গাড়ি? মাল গাড়ি। হ্যাঁ সিলিন্ডার। সিলিন্ডার বহা গাড়িগুলো মাল গাড়ি। হ্যাঁ, ওগুলোকে বলে টেম্পু। সিলিন্ডার বয় যেগুলোতে। জোয়ার আর ভাটা, নদীর চেহারা কেমন হয়? জোয়ারে কেমন হয়, ভাটাতে কেমন হয়? জোয়ার আর ভাটার নদীর চেহারা কেমন হয়? জোরের সময় ফুলে ওঠে, জোয়ারের সময় জল অনেক উপরে চলে আসে, আর ভাটার কানায় সময় কানায়। জল এই দেখো, নদী এটা যদি হয় তাহলে একবারে কানায় কানায় ভর্তি হয়ে গেল জল। কখন হয় এটা? জোয়ারের হ্যাঁ। সময়। জোয়ারের সময় কানায় কানায় ভর্তি হয়ে যায়। আর ভাটার সময় কি হবে? এই জলটা কমে যাবে, অনেক কমে গিয়ে নিচু হয়ে যাবে, অনেক কমে গিয়ে কাঁদা থেকে জল প্রায় শুকিয়ে যাওয়ার মতো হবে, অল্প জল থাকবে। এটা হচ্ছে ভাটা। তাহলে জোয়ারের সময় কি হয়? নদী ফুলে ওঠে, ফুলে ফেপে ওঠে, অনেক জল থাকে, অনেক জলটা অনেক বেড়ে যায়। আর ভাটার সময় কি হয়? নদীর জল কমে যায়। জল কমে যায়। হ্যাঁ, এই কবিতায় পরিদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরিদের কিভাবে এসেছে? পরিদের কথাটা কিভাবে এসছে? হ্যাঁ, ওই যে কবি বলছে যে আমি তো মানুষ, আমি তো মালগাড়ি হতে পারবো না, তাই জন্য পরীরা এলে আমি বলবো, হে পরী দেবী তুমি আমাকে মালগাড়ি করো, এই জন্য এসছে। যে কবি যেন মালগাড়ি হয়ে যায়। পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোনো গল্পে পড়েছো?
কবির পুরীর প্রসঙ্গে তুমি এর আগে কোন কবিতায় পড়েছো? হ্যাঁ পড়েছি। কোন কবিতাটাই বলো তো? পড়েছি স্যার, কিন্তু মনে নাই। মনে রাখতে হবে না? হ্যাঁ না, দাঁড়ান, মন ক্লাস 3 তে ছিল ফুলপরির ফুলের গল্প ছিল না, ফুল। আর একটা ছিল, হ্যাঁ ফুল, ফুল পরি ছিল না, ফুল ছিল। হ্যাঁ, ফুলগুলোকে পরীরা নিয়ে এসেছিল না? হ্যাঁ, পৃথিবীতে ফুল পরীরা এনেছিল। হ্যাঁ, একা একা থাকতে নেই, ওখানে পরীদের ঘর ছিল না? হ্যাঁ মনে পড়েছে। একা একা হ্যালো, ক্লাস ক্লাস 3 তে ছিল। ক্লাস মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? কি সুখ পেতে চায়? আস্তে আস্তে, ধীরে ধীরে, কোনো টাইম গেম নেই। ওটাকে বলা হয় স্বাধীনতা। কবি এখানে হ্যাঁ, স্বাধীনতা পেতে চায়। স্বাধীনতা, যে আমার মন হলে যাব, আমার মন হলে থামবো, আমার মন হলে আমি চলতে থাকবো, জোরে চলবো আস্তে চলবো, ডাজ নট ম্যাটার। তাহলে কবি এখানে স্বাধীনতার সুখ পেতে চায়। কি পেতে চায়? স্বাধীনতার সুখ পেতে চায়। ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহার হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকে বোঝায়। আচ্ছা দেখো তো, রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক করে চলে না? ঝিকঝিক ঝিকঝিক। হ্যাঁ তাহলে ঝিকঝিক একটা শব্দ, যন্ত্র। ক্যাচর ক্যাচর করে গাড়ি চলে। গাড়িতে তেল না দেওয়া থাকলে ক্যাচর ক্যাচর করে। মোটরসাইকেল ভটভট 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 করে চলে। ঘটর ভটভট করে চলে না? হ্যাঁ, ঝিকঝিক করে চলে। ঝিকঝিক করে, ক্যাচর ক্যাচর করে চলে। আর সাইকেল কেমন করে চলে? টিং ডিং 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 ডিং। টিং টিং টিং। আর মোটরসাইকেল পিপ পিপ। হ্যাঁ, টেলিফোন ক্লিং ক্লিং করে না? হ্যাঁ ঘড়ি ঢং ঢং করে না? হ্যাঁ। এগুলো তো সব যন্ত্রের শব্দ, তাই না বলো? দরজা দাদা কি করে খুলে যায়। দেখো পাঁচেরটা দেখো। হ্যাঁ মালগাড়ি হলে একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাতি চলে, এটাকে সাজাতে হবে। মানে এটাকে সুন্দর করে গদ্য ভাষায় লিখতে হবে। আমরা যেমন করে কথা বলি সেরকম ভাবে। আচ্ছা, মাল দিন রাত্রি না, মালগাড়ি হয়ে দিন রাত যদি দিন যদি শুধু যদি হই, মালগাড়ি হই, যদি শুধু মালগাড়ি মালগাড়ি হয়ে দিন রাত্রি ঘটর ঘটর করে চলি। এটা সাধারণ ভাষায় বলতে গেলে হবে যদি শুধু মালগাড়ি হই, মালগাড়ি হয়ে, না না, যদি শুধু একটি মালগাড়ি হই, একটি মালগাড়ি হই, তাহলে ঘটর ঘটর করে চলি। না, তাহলে দিন রাত্রি ঘটর ঘটর করে চলি। এই তো কত সুন্দর পাচ্ছ। তারপরে দেখো তো, চেয়ে নেবো একটি শুধু বর। আমি একটি বর চেয়ে নেবো। কি হবে এটা? একটি শুধু একটি বর চেয়ে নেবো। শুধু একটি বর চেয়ে নেব। বর চেয়ে নেব। বর মানে কিন্তু পাত্র হয়, আশীর্বাদ হয়। ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। হ্যাঁ, কি হবে? শুধু ভাবনা, লেট ভাবনায় শুধু ভাবনা হয়, শুধু ভাবনা হয়ে যায়, পাছে লেট লেট হয়।
লেট হয়ে যায়। পাছে। পাশে লিখে দিয়েছিলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার, যেখানেই যাই একাই আমার লাইন, যেখানে যত দূরে যাই একাই আমার লাইন, আমার হ্যাঁ, শুধু আমার লাইন। মানে এটাকে বলেছে গদ্য রূপে, মানে এটা ছড়াই আছে তো, এটাকে শুধু আমাদের মুখে বলা কথার মতো করতে বলে। যাচ্ছি যাব করে আমার যাওয়া, হ্যাঁ আমরা যাওয়া যাচ্ছি যাব করেই আমার যাওয়া, যাচ্ছি যাওয়া করেই। আমরা যাবো যাচ্ছি করেই আমার যাবো যাচ্ছি করেই যাওয়া, হ্যাঁ আমার যাবো যাচ্ছি করেই যাওয়া। ঠিক আছে? হ্যাঁ এখানে শব্দগুলোর হ্যাঁ। মানেগুলো দেখে নিও। ঠিক আছে এখানে দেখো তো ছয়ের গুলো, দেখো ছয়ের গুলো, বাড়ি, নদী, ভাবনা, খুশি, হ্যাঁ। ধান্দা, তুফান। প্রতি শব্দের শব্দ। বাড়িকে আমরা আর কি বলতে পারি? বাড়িকে আমরা বলতে পারি ঘর। বাসা বলতে পারি, বাসা। এটা দিয়ে বাক্য রচনা করো, বাসা দিয়ে। আমার বাসা বাসা দিয়ে নদীর পাড়ে। আমার বাসায় পুতুলের বাড়ি আছে। নদী, নদীকে আমরা আর কি বলতে পারি? নদীকে আমরা বলতে পারি স্রোতস্বিনী বলতে পারি, তটিনী বলতে পারি। হ্যাঁ এবার একটা বাক্য রচনা বলতে হবে। তটিনীতে খুব জল থাকে। তটিনীতে অনেক স্রোত। ভাবনা, ভাবনাকে আমরা হ্যাঁ, কি বলতে পারি? চিন্তা বলতে পারি না ভাবনাকে? হ্যাঁ চিন্তা চিন্তা বলতে পারি। তারপরে খুশিকে আমরা কি বলতে পারি? খুশিকে আনন্দ বলতে আমরা আনন্দ। আনন্দ। তারপরে হ্যাঁ। বলো তো ধান্দাকে আমরা কি বলতে পারি? ধান্দা। তাকে আমরা বলতে পারি মতলব। মতলব। কি মতলব? মানে মনে কি ধান্দা, তার ধান্দা খারাপ, তার মতলব খারাপ। তুফান, তুফান মানে কি? তুফান মানে ঝড়। ঝড়। তাহলে এবার তুফানের কে আমরা আর কি বলতে পারি? ঝড় বলতে পারি। আর আর বলো তো, আরেকটা আছে রাস্তা, রাস্তাকে আমরা কি বলতে পারি? পথ। পথ বা সড়ক। পথ বলতে পারি বা সড়ক বলতে পারি। ভালো মন্দ এর এর মতো বিপরীত শব্দ পাশাপাশি এমন 3 জোড়া শব্দ খুঁজতে হবে। হ্যাঁ তাহলে কি কি আছে? ওঠাই নামাই আছে না? হ্যাঁ ওঠাই নামাই। নামাই মানে উঠাই, লোকদেরকে উঠতে দিই, আর নামাই নামতে। আরেক জোড়া বলে যাওয়া। দিন রাত্রি। দিন রাত্রি। দিন রাত্রি। তারপরে যাওয়া আসা। হ্যাঁ যাওয়া। পাখিদের সঙ্গে কি ব্যাপার আজকে? মিলি বলো, মিলি, মিলি শুনতে পাচ্ছ? মিলি, আজকে প্রচুর ঝড় হয়েছিল, এই জন্য নেটওয়ার্কে খুব সমস্যা। ঠিক আছে, তোমরা রিপিটটা দেখে নিও। হ্যাঁ, কত তো সিজাকে নিয়ে ক্লাস। হাত তোলো, সীতা হাত তোলো। সৃজিতা হাত তুলবে? আচ্ছা, দাঁড়াও। ছক করে নিচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ আলাদা করো। ঘোষ বর্ণ মানে হচ্ছে গলা দিয়ে জোরে একটা গরম বাতাস বেরিয়ে যাবে, ঘোষ বর্ণ। সৃজিতা, হ্যাঁ স্যার। ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ দিয়ে একটা গরম বাতাস বেরিয়ে যাবে ভেতর থেকে।
ঘোষ, এটা উষ্ণ, এখানে হাত দিলে ঘোষ, দেখতে পাচ্ছ এখানে একটা গরম বাতাস বেরোচ্ছে। আর অঘোষ মানে যেটাতে গরম বাতাস বেরোবে না, তুফান। তাহলে তুফান কথাটা উচ্চারণ করো জোরে করে, তুফান। তুফান। ফান দন্তন্য যখন আমরা বলছি, দন্তন্য যখন বলছি তখন কিন্তু একটা গরম বাতাস বেরিয়ে যাচ্ছে। ফান বলতে গরম হাওয়া বেরোচ্ছে। তাহলে এই দন্তন্যটা হচ্ছে ঘোষ বর্ণ। আর তু, ফা এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। ক আর ফটা হচ্ছে, ক আর ফটা হচ্ছে অঘোষ বর্ণ। হ্যাঁ, তেমনি ছুটে, ছুটে, ছুটে বলো একবার, ছুটে। এখানে কিন্তু কোনো গরম বাতাস বেরোচ্ছে না, ছুটে 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 ছুটেটা ছুটে গরম বাতাস বেরোচ্ছে না, ছুটে বাতাস বেরোচ্ছে। এই জন্য ছ আর টটা হবে অঘোষ বর্ণ, ছ আর টটা হবে অঘোষ বর্ণ। কাজ, কাজ, কাজে বেরোচ্ছে। কাজে বেরোচ্ছে। হ্যাঁ, অল্প অল্প। বর্গী জয়ে বেরোচ্ছে, কাজ, জ দিয়ে বেরোচ্ছে। কাজ। তাহলে জটা হচ্ছে ঘোষ বর্ণ, আর কাটা হচ্ছে, কটা হচ্ছে অঘোষ বর্ণ। স্বর্ণ। মিষ্টি, মিষ্টি। মিষ্টি, টটাই ঘোষ বর্ণ, মটাই ঘোষ বর্ণ, মটা হচ্ছে ঘোষ বর্ণ। হ্যাঁ, আর টটাতেও কিন্তু, টটাতে বেরোচ্ছে মিষ্টি, মিশ, মিশ করে গরম বাতাস বেরোচ্ছে। টটাতে বেরোচ্ছে না, টটা অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ। আর এটা যাত্রী, যা যাত্রী, যাত্রী, যাত্রীদের ঘোষ বর্ণও নেই, ঘোষ বর্ণও নেই, অঘোষ বর্ণও নেই, সাধারণ বর্ণ আছে। বেশি সুর করে করলে ত্রিটাকে বেরোচ্ছে। যাত্রী না, তাও ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এখানে ঘোষ বর্ণও নেই, অঘোষ বর্ণও নেই। হ্যাঁ, যে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, স্টেশন, লেট, লাইন, আরেকটা হচ্ছে টাইম টেবিল। টাইম টেবিল। হ্যাঁ, শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস, এই সংক্রান্ত ইংরেজি শব্দগুলো, বাস স্ট্যান্ড, বাসে একটা তাও শব্দ থাকে বাস স্ট্যান্ড, থাকে হ্যাঁ, বাস স্ট্যান্ড থাকে না? হ্যাঁ, এরকমই ইংরেজি শব্দ যেগুলো রাস্তায় চলতে চলতে আমরা ব্যবহার করি, সেগুলো একটু লিখতে হবে। বাস স্টপ বলা হয়, তারপর রুট, ড্রাইভার বলা হয়, ড্রাইভার, কন্ট্রাক্টর, টিকিট, টিকিট কথাটাও ইংরেজি, সিট, হ্যাঁ, হেল্পার, টায়ার, এগুলো সবই ইংরেজি শব্দ। ঠিক আছে, দশেরটা দেখো। অটো, অটো। তুমি তুমি একটি মালগাড়ি দেখতে পেলে, মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে? 1 নম্বর, তার মধ্যে কি আছে? তার অত্যন্ত 5টি শব্দ খাতায় লিখতে। তার মধ্যে পাঁচটি শব্দ খাতায় এই মালগাড়িটার মধ্যে কি আছে? তার মধ্যে এত বড় গাড়ি কি আছে? এটা একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কোশ্চেন আছে, কোথায় যাচ্ছে? মালগাড়ি, কোথায় নামাবে মানুষ? মালগাড়ি, হ্যাঁ, কোথায় মালগাড়ি, হ্যাঁ, কোথায় নামাবো? কোথায় নামাবে? আরেকটা, কবে এসেছে, কবে থেকে আসছে? হ্যাঁ, কবে, কোথায় যাবে, কবে পৌঁছবে? আচ্ছা, মালগাড়িতে কিভাবে চাপা যায়? কত কোশ্চেন আছে, মালগাড়িতে কিভাবে চাপবো বা চাপা যায়? আর টিকিট কেটে মালগাড়িতে চাপা যায়? হ্যাঁ, মালগাড়িতে না। যায়। এই কোশ্চেন গুলো আমাদের মনের মধ্যে আসে, তাই না বলো? হ্যাঁ, মালগাড়িতে যায় কিনা? হ্যাঁ, নিচের একটি চাই হলো শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার গাড়ি, তারকেশ্বর থেকে শেওড়াফুলি। দেখো এখানে আপ লেখা আছে, এখানে ডাউন লেখা আছে, মানে এখানে ধরো শেওড়াফুলি, এখানে তারকেশ্বর, এই দিক থেকে গাড়ি যাবে আর এই দিক থেকে গাড়ি আসবে, তাহলে এখানে আপ হবে এইটা, আর এটা হবে ডাউন। আপ ডাউন, বুঝেছো ব্যাপারটা? হাওড়া ছা, হাওড়া ছা মানে ছাড়বে,
কটার সময় ছাড়বে? 4:22-এ। গাড়ির নাম্বার কত এটা? হ্যাঁ তারকেশ্বর পৌঁছাবে কটায়? কটা? তারকেশ্বর 6:32-এ। এইটা হচ্ছে ছাড়ার টাইম, এটা হচ্ছে পৌঁছাবার টাইম। ছাড়ার টাইম, পৌঁছাবার টাইম। হ্যাঁ ঠিক আছে? স্যার ঠিক আছে, এতে ছকটা দেখো একটু, বা আমার সঙ্গে গল্প করো এই ছকটা নিয়ে। হ্যাঁ, ঠিক এরকম আছে ছক তুমি স্টেশনেও দেখতে পাবে, অনেক স্টেশনে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, এরপর দিন আমরা বনের খবরটা পড়বো। খুব ভালো থেকো। গুড নাইট, বাই বাই। গুড নাইট বাই বাই